তো মার খাওয়ার জন্য এসেছি তো আজকে। কি ভাঙা বলছেন? সে ও খাওয়ার জন্য এসে কিরম খেতে আমি তো কোনোদিন জানি না, আর ওকে কোনোদিন দিতেও দেখিনি, শুধু বলতেই শুনেছি, দিতে কিন্তু দেখিনি। তাই হলাম আজকে যদি ঝুটে। আমি গত 2-3 দিন আগে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় এখানকার কিছু মানুষজন আমাকে দেখে আমার গাড়ি দাঁড় করিয়ে তারা আমাদেরকে তাদের কিছু অভিজ্ঞতার কথা শোনায়, যে তারা এতদিন আম জনতা পার্টি করেছে, এই জিইউপি তো করার অভিজ্ঞতা তারা বলছিল, আর আমি শুনছিলাম। তাদের মধ্যে কেউ বলছিল যে যারা বিজেপি করতে চাইছে বা করবে তাদেরকে ওই কি ভাঙা বলছে সেই ভাঙা মার দেবে। আর আমি কমেন্টও দেখতে পাই, যারা পোস্ট করে ওর অনুগামীরা বা কমেন্ট করে, ওই ভাঙা মারটা বেশ ভালো মুখস্থ আছে আর কি। তো এইটা এদেরকেও বলছিল। তখন তার প্রেক্ষিতে আমি বলেছি যে যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি ক্ষমতা থাকে করে দেখাবে, এই কথাটাই বলেছিলাম। আর আজকে আমি এই জন্য এসেছি, সেদিনকার কথার প্রেক্ষিতে গতকালকে কাশীপুরে সভা হয়েছে, সেই সভাতে অনেক বক্তব্য সেখানে রেখেছে। তার প্রেক্ষিতে আমার আজকে কয়েকটা কথা বলার আছে। আমি প্রথম দিনও পরিষ্কার করেছিলাম, আজকেও পরিষ্কার করছি। সেটা হচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কোনো লড়াই নেই, কিন্তু তার যে কৌশল, তার যে মানসিকতা, তার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে নিজের ছেলেকে এমএলএ বানানোর জন্য দুনিয়ার মুসলমানকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওনার ছেলে কদিন আগে ওনার সিকিউরিটিকেই মেরেছে, অনেকেই জানি। হুমায়ুন কবিরের সিকিউরিটিকেই হুমায়ুন কবিরের ছেলে মেরেছে কদিন আগে। তো সেখানেও পুলিশি মামলা হয়েছে, এবং উনি শুধু বলেই ক্ষান্ত হননি। কালকে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিজেপিকে এমন মার দিবে যে পতাকা ধরার লোক থাকবে না। আর জেলখানায় ওর হয়ে লোকেরা এত